তো হ্যালো গাইস, আমি আবার চলে এলাম আবার একটা ডিনার পর্ব নিয়ে। আসলে আমরা তো সবাই জানো নিশাচর প্রাণী, তাই গভীর রাত ছাড়া আমরা বেরোতে পারি না কখনোই। তো যাই হোক, যেমন কাজ তেমন ভাবনা, মানে যেমন ভাবনা তেমন কাজ। তো সেই রাতে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে চলো আবার একটু ডিনার করতে যাওয়া যাক। মানে অনেক দিন পর আবার সেই বেরোনো হলো। তারপর চলে এলো সেই ডাক্তার দাদা এবং তার ওয়াইফ, এবং আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম। তখন বাজে প্রায় 11:30 থেকে 12:15। কোথায় যাব এই চিন্তা করতে করতে হঠাৎ আমাদের মনে পড়লো যে এত রাতে বেশিরভাগ জায়গায় এখন বন্ধ করে দেয়। তো তারপর আমাদের খেয়াল পড়লো পেপার চিনোর কথা। আমরা আগেও গেছি এখানে, এটা হচ্ছে পদ্মপুকুরে। তো আসলে আমরা এখানে যেতে পছন্দ করেছি এই কারণেই, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এবং ছেলে মোটামুটি বাড়ি থেকে ডিনার করে নিয়েছিল, এবং ও যাতে সেখানে গিয়ে একটু শুয়ে পড়তে পারে। মানে ওখানকার সিস্টেমটাই এমন ছিল, মানে সোফা টোফা দিয়ে বালিশ টালিশ থাকে, যার ফলে কী হয়, বাচ্চা কাচ্চা যদি টায়ার্ডও হয়ে পড়ে না, ওখানটা একটু শুইয়ে দিলে পরে ওরা নিশ্চিন্তে, আমার ছেলে তো ঘুমিয়েই পড়ে মোটামুটি ঠান্ডার সময়, ঠান্ডা পেয়ে। তো তারপর এখানে নেমে আমরা এবার ভেতরে প্রবেশ করলাম আর কি। তো সত্যি কথা বলতে সেদিন কিন্তু, যেহেতু আমরা আগের দিন গেছিলাম প্রায় 2টো নাগাদ, কিন্তু সেদিন যে গেলাম সেদিন কিন্তু বেশ ভিড় ছিল, বেশ ভালোই টেবিলে লোক ছিল। তো আমরা এই জায়গাটা নিয়ে নিলাম এবং সবাই তখন মোটামুটি মেনু কার্ড দেখতে শুরু করেছিল, এবং আমি যথারীতি, আমার তো কোনো চিন্তাও নেই ভাবনাও নেই, মানে যে যেটা দেবে আমি সেটাই খেয়ে নিই। তো সবাই ওটাই ডিসকাশন করছিল যে কে কী খাবে না খাবে, আর আমার মেনু তো সবাই জানি আমি কি পছন্দ করি না করি, সেই কারণে আমাকে আর সেরকমভাবে জিজ্ঞাসা করার প্রয়োজনও হয় না। আর আমি ওদের উপর খুবইভাবে নির্ভর করি খাবারের দিক দিয়ে, কারণ ওরা আমার থেকে বেশি ভালো জানে কোনটা বেস্ট হবে। তো আমি এখানে বসে বসে রিল করতে শুরু করে দিয়েছিলাম, আর বাইরে ছিল প্রচণ্ড গরম আর ভেতরে এসি, আর আমি সদ্য সদ্য স্নান করে আর কি বেরিয়েছিলাম, সেই কারণে আমার চুলটা ছিল প্রচণ্ডভাবে ভিজে। তাই আমি ভাবলাম যাই হোক, ঠান্ডায় বসে বসে একটুখানি চুলটা শুকিয়ে নেওয়া যাক। তো তারপর সবাই এখানে বসেছিল, আর চারপাশে আমি সেই লোকটাই দেখাচ্ছিলাম। আর এই যে ভদ্রলোক আছে, আমি এনাকে আরেকবারও পরে তোমাদের দেখিয়ে দেবো। পেপার চিনোতে যদি কেউ ডিনার করতে যাও আর কি, তো আমি অবশ্যই তোমাদের বলবো এনার সঙ্গে কথা বলো, এবং এনার ব্যবহার অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আমরা কিন্তু এবারও গিয়ে এনাকে খুব প্রশংসা করে এসেছি, কারণ এই বয়স্ক ভদ্রলোকের ব্যবহার আমাদের ভীষণভাবে ভালো লেগেছিল, এবং যার ফলেই আর কি যাওয়া আর কি। এবং প্রত্যেকেরই ব্যবহার ওখানে ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এনার ব্যবহার বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে ও আর কি ফোন ঘাঁটতে শুরু করেছে, মানে খাবার যতক্ষণ আসতে দেরি করছে তার মধ্যে আমরা ফোন টোন ঘেটে একদম একাকার কাণ্ড ঘটিয়ে দিয়েছিলাম। তো আমরা যাওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা লোক এসেছিলো। তো এই করতে করতেই চলে এলো, প্রথমে স্যুপ নেওয়া হয়েছিল। এই স্যুপটা কিন্তু হেভি ছিল, প্রন ছিল আর গন্ধরাজ লেবু দিয়ে বানানো ছিল, ভীষণ টকটক এবং টেস্টি এবং ঝাঁঝ ছিল। তারপর নেওয়া হয়েছিল এই সাদা স্যুপটা। দেখো বাবু, আমি এত নাম টাম বলতে পারবো না, কী স্যুপ কী বৃত্তান্ত কী কোনো কিছু আমি বলতে পারবো না। আমার খাবার কাজ আমি খাই, তবে যেটা মুখে ভালো লাগে তবেই খাই, আর যেটা খারাপ লাগে সেটা খাই না। ওই সাদা যে স্যুপের বাটিটা দেখলে, ওটা অত্যন্ত বাজে লেগেছিলো আমার খেতে, সেই কারণে আমি ওটা একটুও খাইনি। আর আগেরটা ছিল বেস্ট টেস্টি, সেই কারণে আমি ওটা খেয়েছিলাম। আমার এত নামধাম মনে থাকে না খাবারে, তাই তোমরা দেখতে থাকো। এবং তোমরা যারা যারা বাইরে বেশ খাও, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই খাবারের নামগুলো কি কি আছে না আছে। তো যাই হোক, খাবারের নাম বলে আর সময় নষ্ট করছি না। আর এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি, এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। আমরা তো মোটামুটি পুরো খাবার খেতেও পারিনি, আমরা পরে আবার প্যাক করে বাড়িতেও নিয়ে এসেছিলাম। তো ভীষণ ভীষণ টেস্টি খাবার ছিল, এবং বিশ্বাস করো গল্প করতে করতে খেতে, এবং এরকম একটা পরিবেশ, বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ আর কি, বুঝতেই পারছো। তো খুব ভালো লাগছিলো আর কি থাকতে। তারপর চলে এলো এই আইটেমটা, সেটারও আমি নাম ঠিক বলতে পারবো না, তবে খুব ভালো ছিল, ডিমের ফোচফোচ দিয়ে বানানো। তোমরা সবাই হয়তো নামটাম জানো, আমাকে আবার কেউ ছোটো করে বলো না যে খেতে গেছে এদিকে নাম জানে না। নামটা যে জানতেই হবে তার কোনো মানে নেই, আবার যে না জেনে খাওয়াটাও সেটাও কিন্তু ভারী অন্যায়, কারণ একটু জানা দরকার ছিল। তো তারপর আমি এই চিকেনের আইটেমটা খেয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু আমি মুখ নাড়াতে পারছিলাম না, বিকজ খুব গরম ছিল। তো সেই কারণে আমি ওরকম হাঁ হাঁ করে আর কি খাচ্ছিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম জল, এবং এই ভিডিওটা তারপর এন্ড করেছিলাম। তারপর চলে এসেছিলো নুডলস, যেটা আমার স্বামীর আর কি খুব ফেভারিট আর কি, যেটা আমি খুব একটা ভালোবাসি না, তবে খুব টেস্টি ছিল। এবং ও যেহেতু এগ খায় না, সেই কারণে এগ ছাড়াই এটা নিয়েছিল। আর একটা কথা বলি, মানে আমি না কিছু মানুষকে কিছু কথা বলতে চাই, কারণ তারা ঘরের খেয়ে বনের মোষ কেন তারা, আমি বাবা বুঝি না। তোরা ঘরের খাচ্ছিস, সেটাতেই ব্যস্ত থাক না, সেটাকেই নিজেকে নিযুক্ত কর না, অন্য লোকের পেছনে কেন কাঠিবাজি করিস, আমি তো বুঝে পাই না বাপু। তো যাই হোক, যারা এগুলো করে তাদের উদ্দেশ্যেই আর কি বলা, এবং যারা করে এবং যারা এই ভিডিওটা দেখছে বা শুনছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আর একটা কথা, যারা মনে করে যে আমার কাছাকাছি খুব ভালো কাছের বন্ধুরাও রয়েছে, যারা কিনা থেকেও আমার কোনো পোস্টে লাইক করে না, এদিকে দিনের পর দিন মিথ্যে কথা বলে যায়, আমি তাদের উদ্দেশ্যেও বলছি, বাপু তোদের একটা লাইক
কি কিন্তু আমার বাড়ির চালের বস্তাটা ফেরত আসবে না, কিংবা চালের বস্তা দিয়ে আমার ভাত রান্নাও হবে না। সেই কারণে বলছি যে ওই লাইক কমেন্ট নিয়ে মিথ্যা কথা বলার আমাকে কোনো প্রয়োজন নেই। দিবি না তাতে কোনো অসুবিধা নেই, ভালোবাসার লোকের কিন্তু অভাব নেই। যেরকম ঘৃণার পাত্রও আমি সবার কাছে, সেরকম ভালোবাসার লোকেরও অভাব নেই আমাকে। তো যাই হোক, অযথা অনেক কথা বলে দিলাম এর মাঝখানে। এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার মাঝখানেও যে এই দুঃখের কথাগুলো বললাম, তার জন্য তোমরা কিছু মনে করো না। তো তারপর আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছিলো। তারপর এতটাই পেট ভরে গেছিলো যে পরে যে আইসক্রিম টাইসক্রিম খাবো সেটা ওর মতনও আর জায়গা ছিল না, মানে পেট পুরো ঠাসা। উল্টে বললাম যে আমরা আবার প্যাকিং করে নিয়েও এসেছি বাড়িতে। তো তারপরেই আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, আর কি রওনা দিয়ে দিয়েছি ওখান থেকে। তো কেউ আর কিছু ঠাইনি, মানে আইসক্রিম জাতীয় কিছু খাইনি। তো আমার কিন্তু এই রাতের কলকাতা শহরটা দেখতে ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করো, আমরা কিন্তু এরকম সত্যিই এখন নিশাচর প্রাণী হয়ে গেছি, আর আমার ছেলেটাকেও সেভাবে তৈরি করে ফেলেছি। তো যাই হোক, চলে এসেছি লেক টাউনের মোড়ে, আর একটু গেলেই আমার বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।